অবশেষে আমি এখন হার্ডিন্স ব্রিজের পাশে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কি? হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র। এবং কি কি জানো মামা? তো আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওতে। আপনাদের সাথে অনেক এনজয় হবে, আমরা এনজয় করব, আপনারা দেখবেন। ঠিক আছে, তাদের বক্তব্য শোনো। পিছনে আছে মাসুদ, তুমি কিছু বলো। তো আমরা যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যাচ্ছি, তোমার এইটা কি অনুভূতি? ভাষায় প্রকাশ করা যাবে না। অনুভূতি মনে করো যে অনুভূতি গুলো চালিয়ে আনলিকে ভাইরাল জিন্দেগি ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে থাকবেন। টুপিটা খুলে নিন। সব বন্ধুরা মিলে হঠাৎ করে ঠিক করলাম সবাই মিলে একদিন ঘুরতে গেলে কেমন হয়। 6 অক্টোবর বৃহস্পতিবার সকালবেলা সিরাজগঞ্জ থেকে আমাদের যাত্রা শুরু হয় পাবনার উদ্দেশ্যে। উদ্দেশ্য ছিল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য। সিরাজগঞ্জ রোড পাওয়ার আগেই ঝুমঝুম বৃষ্টিতে চারপাশের পরিবেশটা অন্যরকম রূপ ধারণ করল। বৃষ্টির মধ্যে মিনারের গানটি বেশ ভালোই লাগছে। আমরা সবাই বেশ ভালোভাবে এনজয় করছি। একাদিন ফাঁকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই, লাগছে না ভালো। ঢাকা থেকে রাজশাহী মহাসড়কের দিকে এবার আমাদের যাত্রা শুরু। বৃষ্টিও প্রায় অনেকটা কমে গিয়েছে। সিরাজগঞ্জ রোড পার হওয়ার পরেই রাস্তার দুই পাশের এই অপরূপ সৌন্দর্য দেখে যে কাউকে মুগ্ধ করে তুলবে। আমরাও এর বাদে নই, আমরাও মুগ্ধ হয়ে গিয়েছিলাম চারপাশের পরিবেশটা দেখে। বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গিয়েছে, কিন্তু জানালাতে বৃষ্টির ফোঁটাগুলো প্রকৃতির এই অপার সৌন্দর্যের মধ্যে শীতের কুয়াশার মতো মনে হচ্ছিল। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে সিরাজগঞ্জ তারাশে অবস্থিত চলন বিলের মধ্যে দিয়ে প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখে আপনিও নিজেকে কিছুক্ষণ হারিয়ে ফেলবেন প্রকৃতির মাঝে। চলন বিলের মধ্যে অবস্থিত এই ব্রিজগুলো দেখে অনেক ভালো লাগছিল। দূরের মেঘগুলো দেখে মনে হচ্ছে এ যেন চলন বিলে বসে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে গেছি। যাক, এবার চলন বিলের পানির দেখা আমরা পেয়ে গেছি। ফুর্তি নাং তপ বন্ধু নাং, ফুর্তি নাং তপ বন্ধু। আমরা সবাই নেটওয়ার্কের বাইরে এখন, তো আমরা চলন মিলে দেখা যায় কি দেখা যাক। সত্যি বন্ধুরা মিলে আমরা যেন নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিলাম। এ যেন এক অন্যরকম একটা মায়া। 2 দিনের এই দুনিয়ায় আমাদের চলার পথে আমাদের বন্ধু হয়, তাদের সাথে থাকে কিছু স্মৃতি, কিছু মায়া। একে একে সবাই একদিন চলে যাব, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে যুগের পর যুগ। ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা এখন 10 নম্বর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমরা সিরাজগঞ্জের সীমানা পেরিয়ে এখন নাটোরের সীমানায় প্রবেশ করছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মনে হচ্ছিল আমি উত্তম কুমার আর এই প্রকৃতি যেন সুচিত্রা সেন। হয়তো তার শহরেই যাচ্ছি, পাবনায়। এই যে আমার বন্ধু রাকিব, সে বলছিল পদ্মা সেতুতে ওঠার টোল নাম্বার তার ছিল 39। দেখলাম এই কথাটিও স্মৃতির অ্যালবামে থেকে যাক।
মোহাম্মদের কি হয়েছে? মোহাম্মদ একবারে শেষ। তো পুলিশে একটা ঝামেলা, আমরা আটকে গেছি। তো আমার কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক সুন্দর একটা ওয়েদারে আমি দাঁড়িয়ে আছি, বাতাস আমার চুলগুলো অনেক এলোমেলো হয়ে গেছে। জানি না গাড়িটা কখন ছাড়া হবে আর কি। তো অনেক টায়ার্ড, অনেক সুন্দর একটা ভিউ আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। একটা কথা বলে রাখা ভালো, তখন যে পুলিশ মামারা গাড়িটি থামিয়ে দিয়েছিল তার কারণ হচ্ছে আমাদের গাড়িটি বেশি দূরত্বে চলেছিল। এটা আমাদের ভালোর জন্য হয়তো বা তারা করে থাকেন, আর আমরা তাদের দোষারোপ করে থাকি। আমাদের নিজেদের সেফটিটা আগে, সো বি কেয়ারফুল। ওই যে দূরে দেখা যাচ্ছে পুলিশ মামারা। যাই হোক, তারা আমাদেরকে ছেড়ে দিয়েছিল এবং আমাদের গাড়ির ড্রাইভারকে বলেছিল নেক্সট টাইম যেন এই ভুলটা তার না হয়। আমরা এখন নাটোরের বনপাড়াতে প্রবেশ করেছি। এখান থেকেই রাজশাহী রাস্তা চলে গিয়েছে, একটা পাবনা রাস্তা চলে গিয়েছে। তো আমাদের গন্তব্য যেহেতু পাবনা, তো আমরা পাবনা রাস্তায় চলে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি নাটোরের সেই পুলিশ সদস্যদেরকে। অনেকক্ষণ পরে আমাদের শোভন খানের মায়া হয়েছে, যখন আমাদের কিছু খাওয়াইছে। তো আমরা দেখবো কিছুক্ষণ যাওয়ার পর আমাদের রাকিব মামা আমাদের জন্য কি বাজে তুমি কি খেয়ে কি সন্তুষ্ট? অনুভূতি? হ্যাঁ, তোমার খাওয়ার অনুভূতিটা কিরকম? কোনো অনুভূতি নাই। খুব ভালো, খুব ভালো। শোভন খান, আপনি তো খাওয়াইলেন। ওকে, পরে কথা হচ্ছে। আরে গায়ে হলো দূরের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এখানে রাশিয়ারা অবস্থান করে। পাবনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া থেকে আসা বিদেশিরা এখানে অবস্থান করে এবং এর পাশেই রয়েছে রাশিয়ান বাজার। এটাকে এক টুকরো রাশিয়াও বলা চলে। তো দুপুরের খাবার শেষে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? দেখা যাচ্ছে কি কোথায়? রূপপুর মোড়, ঈশ্বরদী, পাবনা। তো হচ্ছে রাসেল সাহেব, আপনি দুপুরে খাওয়া দাওয়া করলেন, আপনার অনুভূতি? আমার অনুভূতি, কোনো অনুভূতি নাই, অনুভূতি মারা গেছে। অনুভূতি শূন্য। মানে খাবার কথা ছিল একটা, খাইলাম হচ্ছে কয়টা 3টা বাজে, তাহলে আর অনুভূতি কি থাকে? আলহামদুলিল্লাহ। শোভন খান ভাই, শোভন ভাই, আপনি শোভন ভাই এদিকে একটু তাকান ভাই। আপনার অনুভূতিটা কি? আপনি খাইলেন, আপনি তৃপ্তি ভাই? সে হচ্ছে কথা বলতে পারে না, সে প্রায় 10 বছর ধরে আমাদের মোহাম্মদ ভাই এইভাবে লম্বা ভাই, টল মানে। হ্যাঁ বলেন। আমি তো উপরে দাঁড়াইছি। কিছুই নাই। আপনি তৃপ্তি পান নাই? ইনি যে দেখতেছেন, ইনি হচ্ছে মানে শোনেও না, কথা বলতে পারে না, এই জন্য শুধু হাসতে পারে। আর হাসতে পারে। হ্যাঁ, এটা কিন্তু বয়গা। মুই এক্সাইটেড কিন্তু উত্তেজিত, কিন্তু খাবার প্রতি মনে করো যে মানে খাবারই দেখে মনে করো। আমরা সকালে কয়টায় বের হইছি? আমরা 8টায় বের হইছি, এখনো যাইতে পারি না রূপপুর মোড়ে। তো দেখি কত বাজে, 5টার মতো বাজে। রূপপুর মোড়ে আসছি না, রূপপুর মোড়ে আসছি। 2 ঘন্টা রাস্তা সামনে। তবে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে মানে একজন মিসিং আছে, তাই না? তার একজন না, তার মধ্যে বিশেষ করে একজন মিসিং আছে, সে হয়তো আসতো। তো তুমি
যেখানেই থাকো ভালো থাকো। আমাদের আসছে অনেকক্ষণ পরে বিয়ে দেওয়ার পরে ইনি হচ্ছেন আমাদের সেই ব্যক্তি যার নেতৃত্বে আমরা আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ যিনি আমাদের এবং যিনি আমাদের মানে বিভিন্ন বেশ সাহায্য সহযোগিতা করেছেন, তার কথা বললে আমরা যদি হারিয়ে যাই এই ব্যক্তি আমরা যদি এই প্রথমবার নয়, এইবারই প্রথমবার নয়, ফুল অ্যান্ড ফাইনাল। আরেকটা কথা, আমাদের হচ্ছে নতুন কোনো কাজ কি সামনে পেতে যাচ্ছে? হ্যাঁ অবশ্যই, সামনে অবশ্যই কাজ আছে। কি কাজ? আমাকে খুঁজবো এতদিন। ওকে, পরে দেখা হবে আবার। কিছুক্ষণ আগে দুইজন ব্যক্তি আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছিল, পরে তাদেরকে খোঁজ নিয়ে জানা গেল যে কোন জায়গা থেকে যেন বের হয়ে আসলো। তার মধ্যে না, আমাদের ভালো বন্ধু রাতিক সাহেব। তো আপনি যে দুপুরে খাইলেন, তো খাওয়ার যে একটা অনুভূতিটা কিরকম, আপনি কি তৃপ্তি পাইছেন? ভালো লাগছে? আপনার কেমন লাগছে? আমি যে কিছুক্ষণ পর তেহারি খাবো, তার জন্য ভালো লাগছে। আমারও সেই রকম ফিলিংস আছে। আপনি কি খাবেন? তেহারি খাবেন? থ্যাংক ইউ। আরেকটা ফ্রেন্ডের কাছে যাবো আমি, মাসুদ সাহেব। আপনি তো খাইছেন, আমি খুব তৃপ্তি পাচ্ছি, কিন্তু সামনে তেহারি আছে। ওর যে ব্যবহার আছিল, হোটেল বয়ের যে ব্যবহার, প্লেটের ডেলমের পারলেছেন ভালো থাকলো না, ব্যবহারটা খারাপ। ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারে হোটেলের পরিচয়। আচ্ছা, হ্যাঁ, তোরা যে আপনার দায় অর্ধ করলি তার কেউ আমাদের আমরা যদি আবারও বলতেছি, আমরা যদি কেউ কোনো ক্ষয়ক্ষতি হয় এটার জন্য এই ব্যক্তি সব দায়ী। কিছু দায় হালকা শাইন শীতল। ও আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আইছে। আমরা সাথে ছিলাম যেমন আমাদের বিকাশ আসছে। আমরা যেতে চাইছিলাম ড্রাইভার সাহেব চলে এসেছে, আমরা এখন যাবো রূপপুরের উদ্দেশ্যে। তো চলুন। সম্পূর্ণ করার পরে আমরা প্রথম লালন সেতু ব্রিজে উঠতেছি। তারপর পদ্মা সেতুর মতো একটা ফিলিংস জাগতেছে আর কি। রিবন সাহেব কি যেন বললেন, গানে তাল মিলাইতেছে। সেতুতে উঠবো। লালন শাহ সেতুতে আমরা টোলের কাজ সম্পূর্ণ করে সেতুতে উঠে যাচ্ছি। লালন শাহ সেতুর ডান পাশে তাকালেই দেখতে পাবেন ব্রিটিশ আমলে তৈরি করা দৃষ্টিনন্দন সেই হার্ডিঞ্জ ব্রিজ, এবং বাম পাশে খেয়াল করলে দেখতে পাবেন সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিটি। অবশেষে আমি এখন দাঁড়িয়ে আছি লালন শাহ ব্রিজে, এবং আমার পাশে আছে হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, দেখতে পাচ্ছেন, এবং রোদের কারণে দেখা যাচ্ছে না। এবং পাশে যে পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি পারমাণবিক চুল্লি, যেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর। অস্থির একটা ভিউ। তো সবাই ফটোশুটে ব্যস্ত আছে। তো রাকিব ভাই হার্ডিঞ্জ ব্রিজে 104 বছর পর আমরা হার্ডিং ব্রিজে আছি। অনুভূতিটা অন্যরকম। 100 বছর পার হয়ে গেছে ভাই। তারপরে মনে হচ্ছে যে হার্ডিং ব্রিজের বয়স মাত্র মনে হচ্ছে 4 বছর, 100 বছর বাদ। 4 বছর। আপনি হার্ডিঞ্জ ব্রিজ আসছেন ভাই ম্যাজিস্ট্রেট রাসেল হার্ডিঞ্জ ব্রিজে আপনি প্রথম নাকি? জি, এই হচ্ছে আমার জীবনের প্রথম হার্ডিন ব্রিজ এবং পাকশি ব্রিজ ভ্রমণ। বেশ ভালো লাগতেছে। দাদা যাকে দাদাকে থ্যাংক ইউ, এবং অগ্নি লাইব্রেরির জন্য শুভকামনা। অবশ্যই অগ্নি লাইব্রেরি ধন্যবাদ। এবং সেটা একটা অগ্নি গ্রুপে প্রতিষ্ঠিত হোক আমরা চাই। থ্যাংক ইউ। শোভন খান ছবিতে ব্যস্ত আছে, ছবি তুলতে। আমরা ঠিক হবো না। তো আমরা চলে যাব
লালন শাহ ব্রিজ পার হওয়ার পরে আমাদের গন্তব্য হচ্ছে মণি পার্কের উদ্দেশ্যে। লালন শাহ ব্রিজ পার হওয়ার পর 5 মিনিটের মতো লাগে। ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল সবার। আমরা অনেক অপেক্ষার পর কাশফুলের মধ্যে হারিয়ে গেছি। একদম যখন ফটোশুটে ব্যস্ত আছে, সে হয়তো তার গার্লফ্রেন্ডের জন্য ফটোশুট করতেছে। আমার পিছনে আছে হচ্ছে দেখা যেতেছে না কাশফুলের, এই যে পিছনে আপনার কাশফুল, আবার আমার পিছনে আছে হচ্ছে কি হার্ডিঞ্জ ব্রিজ, তারপর হচ্ছে লালন শাহ ব্রিজ, তারপর আছে হচ্ছে পারমাণবিক চুল্লি অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অনেক বিখ্যাত। জাস্ট অস্থির একটা ভিউ। ফুলগুলো মণি পার্কে ঢোকার ঠিক সামনে অবস্থিত। আপনারা চাইলে সেখানে গিয়ে ফটোশ্যুট করে নিতে পারেন। আমাদের বাকি সবাই পার্কের মধ্যে অনেক আগেই ঢুকেছে, কিন্তু আমরা কাশফুলের মধ্যে কিছু ভিডিও নিলাম, যার কারণে আমাদের একটু লেট হয়েছে। পাকশি ব্রিজের কাছে মণি পার্ক নামে একটা পার্ক আছে, তো সেই পার্কে আমরা এসেছি। এখান থেকে হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, কাশফুল, তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালন শাহ ব্রিজ হালকা দেখা যায়। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। হোয়াট আপনারা আসছেন দেখেন, ওদিকে তো আরো ভালো ভালো দেখেন খুব সুন্দর আর একটা ভিউ। আমার একটা ফ্রেন্ড অলরেডি শার্ট চেঞ্জ, মুখে চুনু লাগিয়ে সবাই ফটোশুটে ব্যস্ত, সবাই ফটোশুটে ব্যস্ত। তো আমিও দু একটা ছবি উঠি। যাই হোক, যাই হোক, আমি এই জায়গাটা তোমাদের নিয়ে আসি। আসলে জায়গাটা কেমন লাগবে? আসলে যাই হোক, এই অসাম। যদি কারো মন ভালো না থাকে তাহলে আপনি আসতে পারেন। এখানে নিঃসন্দেহে জায়গাটা খুবই অসাধারণ, চমৎকার একটা ভিউ। আমার পিছনে হচ্ছে কোথায় কি পাকশি ব্রিজ। বন্ধুরা আসলে কিন্তু শুরুতে কিন্তু আমাকে খুব তো সেটআপ করতে প্রশংসা করতে আছে, মনে হয় একটা বক্সিং মারি না। মোহাম্মদ কি তুমি কি জায়গায় আসতে পারে তোমার? ও এই যে আমার আরেকটা ফ্রেন্ড বলতেছে, আমার তার কাছে আমি অনেকক্ষণ ধরে যাইতেছি না। আমি কথা জীবনে উপায় নেই। সবাই এত ফটোশুট নিয়ে ব্যস্ত। আচ্ছা, আমি একজন ছোট্ট বাচ্চার কাছে যাব। অবশ্য তারও এটা ধরে রাখতে পারবে কিনা এটা আমার প্রশ্ন। যে আপনি কয় কেজি? মাত্র 52 কেজি 53 কেজি। আসলে কি এটা কি ধরে রাখতে পারবে? আমি যদি আপনার পাশে বসি আপনি কি বসতে দেবেন? থ্যাংক ইউ। দেখা দে আল্লাহ, কিরকম একটা ফিলিংস কাজ করতেছে। আচ্ছা পাতল, হ্যাঁ দে দেখা। ও কেউ আমি ভিডিওটি শেষ করতে চাইছিলাম, কিন্তু একটা বন্ধুর অনুরোধে আমার ভিডিওটি শেষ করা হলো না। সে নাকি হার্ডিঞ্জ ব্রিজের নিচে যাবে। ব্রিটিশ আমলের তৈরি হয় এই হার্ডিঞ্জ ব্রিজটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 1915 সালের 4 মার্চ এই হার্ডিঞ্জ ব্রিজ সেতুটি খুলে দেওয়া হয়। এটি পাবনা ও কুষ্টিয়া জেলাকে একটি যোগসূত্র স্থাপন করেছে এবং এর নিচ দিয়ে পদ্মা নদী প্রবাহিত হয়েছে। আমি এখন আছি হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজের নিচে, একদম যেটি ব্রিটিশ আমলের তৈরি। অনেক অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছে।
বিকেলবেলার সূর্যের আলো পদ্মা নদীতে এমনভাবে প্রতিফলিত হচ্ছে, এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা সত্যি মুগ্ধ। গধূলি নেমে পড়েছে পৃথিবীর বুকে, তো আমাদেরও বাসার গন্তব্যের দিকে চলে যেতে হচ্ছে। পিছনে হচ্ছে আমাদের 1.5 লাখ টাকা দামের ইউজ করা হচ্ছে যে চশমালা ভাই। আমরা চলে যাচ্ছি, কিন্তু চলে যাচ্ছি না পৃথিবী ছেড়ে। এই যে কই চলে গেছো তুমি। ও সুন্দর একটা গান, হ্যাঁ ভীষণ ভালো হয় না ছবি। এই রাকিব তুমি গানটা গাইতেছে না, হ্যাঁ না বন্ধু? আরেকটা গান অন্য একটা গান। এ যেন স্বীকারোক্তি আমি চিরন্ত, এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দেখি শুধু একটা আশা বুকে তো এই গানটির মাধ্যমে আমার এই ব্লগটি শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং ফোনটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। এভাবেই দিনের শেষ বেলায় কখন যে চলে এসেছি বুঝতেই পারিনি। ফিরতে হবে এখন যে যার গন্তব্যস্থলে, কিন্তু স্মৃতির রাশগুলো থেকে যাবে আজীবন ধরে।